ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন সকালবেলায়, এখন রিভু চলে গেছে স্কুল, রিভুর বাবা চলে গেছে অফিস। রিভুর বাবার এখন একটা বড় কাজ হয়েছে যে ওকে রিভুকে স্কুলে পৌঁছে দিতে হয়। এই নতুন কাজটা আমি ওকে অ্যালার্ট করেছি, কারণ না হলে ওকে গুছিয়ে আমার স্কুলে পাঠাতে অনেক দেরি হয়ে যাচ্ছিল। তো এখন মানে উইন্টারে তাও একটু লেট হলে কোনো ব্যাপার না, কিন্তু সামারে কেন এত লেট করে যাবে? তো যাতে একদম ডট 9টার মধ্যে ঢুকতে পারে, সেই চেষ্টাতেই এখন রিভুর বাবা রিভুকে স্কুলে পৌঁছে দিয়ে আসে। তো এখন ওই সমস্ত করে ঠোরে বাড়ি আমাকেও যেতে হয় অবশ্য, এরকম না যে রিভু ওর বাবার সাথে একা একা যাবে। জানলাটা খুলতে খুলতে কথা বলি। এইটা আমাদের এই অ্যাপার্টমেন্টটা যেহেতু পূর্বমুখী, তাই খুব ভালো রোদ আসে সকালবেলায়। তো এখন ওদেরকে সমস্ত স্কুল অফিসে সব চলে গেছে, আর আমি এখন বাড়িঘর সব গোছাবো, রান্না বান্না করব। আজকে আবার ইস্টার, সেই জন্য রিভুদের স্কুলে আমাকে আবার আজকে যেতে হবে। ওরা বারবার বলেছে যে পেরেন্টসরা প্লিজ ইস্টারের ওদের এগ হান্টিং ফেস্টিভ্যাল আছে, সেইখানে যেন আমরা সব পার্টিসিপেট করি, ওদেরকে উৎসাহ দিই। তো আমার তো এইসব বেশ ভালোই লাগে। তো সেই জন্য আজ ঝটপট করে রান্না করব, সব গোছাবো, গুছিয়ে আজকে ওদের কিউটি এগ হান্টিং ফেস্টিভ্যালে যাব। এটা তো জানেনই রিজুর অফিসের টেবিলটার যে অবস্থা হয়েছে। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে দেখি এখানে যে কত মানে লজেন্স খাওয়া। এই রিভু আর রিভুর বাবা অসম্ভব লজেন্স খেতে ভালোবাসে। সে আমাদের দেশীয় পালস হোক কি মানে অন্য কিছু হোক, কিন্তু ওরা ভীষণ ভালোবাসে। যাই হোক, আমি সকালে ঘুম থেকে উঠে রিভুকে রেডি করে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি এসে ভালো করে, চুলের তো যে অবস্থা হয়েছে এখানে জলে মানে মারাত্মক। যাই হোক, ভালো করে চুল ঠুল আছড়ে সানস্ক্রিন পুরো লাগিয়ে রেডি হয়ে এইবার আমি ময়দানে নেমে পড়েছি। এখন ঝপাঝপ কাজগুলো করব। চুলের তলাটা ভীষণ খারাপ হয়েছে, মাঝখানে কেটেছিলাম, চুলের তলাটা নিজেই কেটেছিলাম। তো আজকে আমরা যাব ইস্টার ফেস্টিভ্যালে গিয়ে এগ হান্টিং যে ওদের মানে অর্গানাইজ করেছে ওদের স্কুল থেকে, সেখানে যাব। গিয়ে ওরা কিরকম এগ হান্ট করে, আমার ছেলে কতটা পারে সেটা দেখাবো। বাড়িতে সেরকম কিছুই সাজাতে পারিনি, কারণ আমাদের এখানে তো দেয়ালে পেরেক ঠোকা মানে একদম বিশাল অপরাধ না আসলে, তাহলে আমাদের আবার পারমিশন নিতে হবে। তো এইসব ঝামেলার মধ্যে যাব না বলে। জার্মানিতে যেমন আমরা প্রচুর মানে এগ কিনেছিলাম, যেহেতু আমাদের এটা খুব সুন্দর, ওটা যেহেতু প্রাইভেট হাউস ছিল আর যেহেতু ওখানে ব্যাকইয়ার্ড ছিল, তো এগ নিয়ে আমরা সুন্দর করে কিন্তু এগ সাজাতে পেরেছিলাম মানে রেখে। কিন্তু এইখানে সেই সমস্ত উপায় নেই। এইখানে আমাদের তো এগ দেয়ালে আমরা কোথায় আটকাবো, তাই আমরা সেরকম কিছুই করিনি এগের। কিন্তু একটা জিনিস নিয়ে এসেছি যে একটুখানি ইস্টারের কিছু ছোঁয়া থাকবে না, তা কি হয়? সেই জন্য চলুন আপনাদের দেখাচ্ছি। এই যে এইটা তো জানেনই আমার ফেভারিট কর্নার। এইখানে এইবার একটা ইস্টার বানিয়ে এরকম একটা মানে কিনে এনেছি, এবার সেইটাকে এখানে দাঁড় করিয়ে রেখেছি। আর দেখুন বাড়িটা কি সুন্দর। এরকম না অনেক কিছু এখানে পাওয়া যায় জানেন, ওয়েলকাম লেখা, লোকজন নিজের ঘরের দরজার সামনে ধরুন দাঁড় করিয়ে রাখলো। তো এই বানিটা আমার খুব পছন্দ হয়েছিল। আবার এটা ঝোলানোরও ব্যবস্থা আছে, কিন্তু আমাদের ঝোলানোর উপায় নেই বলে। আর এইটাকে তো আপনারা চেনেন, এটা তো ভ্যালেন্টাইন্স ডে সময় কাপের সেটটা এখানে রেখেছিলাম। আর তার সাথে রেখেছি এই বাটারফ্লাইসগুলো, কারণ বাটারফ্লাইসও ইস্টারকে কিন্তু সিম্বলাইজ করে। আর এই বাটারফ্লাইগুলো কিন্তু একটা ছোট স্ন্যাক বক্স টাইপের। এই বক্সগুলো রিভুর খুব পছন্দ হয়েছে। এর ভেতর কখনো কুকাম্বার, কখনো ক্যারট, কখনো মুড়ি, যা পারে রিভু রেখে, কিন্তু বাদাম এগুলো রেখে খায়। তাই এখন আপাতত খাচ্ছে না বলে এগুলোকে আমি একটু সুন্দর করে সাজিয়েই রাখলাম, যখন দরকার পড়ে এখান থেকে পেরে নিয়েও খাই। ইস্টার ডেকোরেশন করেছি, আর কিছু ডেকোরেশন তো করতে পারিনি, কারণ তো কিছু গাঁথাগাথি করতে দেবে না বলে। যাই হোক, আজকে রিভুদের স্কুলে যাব, স্কুলে গিয়ে কিরকম এনজয় হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমাকে তো প্রচুর ভালোবাসা দিচ্ছেন, আরও ভালোবাসা আপনাদের থেকে এক্সপেক্ট করি।
আজ এখনই সকালবেলায় দেখলাম আমার 1800 সাবস্ক্রাইবার হয়ে গেছে, যেটাতে আমি সত্যি জানি খুবই ছোট, অনেকের কাছে অনেক ছোট হয়তো, কিন্তু আমার কাছে এটা বিশাল পাওনা। 1800 লোক আমার মানে ব্লগের সাথে জড়িত, এটা ভাবলেও আমার ভালো লাগে। তো সেই জন্য আপনারা প্রচুর সাপোর্ট দিচ্ছেন, আরও সাপোর্ট দিন। আমি আরও মানে এরকম নতুন নতুন ব্লগ, আসলে এখানে একা থাকি তো এখানে না এই মানে ব্লগিং করি, ভিডিও করি, এগুলোই না মনে হয় যেন কথা বলছি, বাড়ির লোকের সাথে বলুন, নিজের লোকের সাথে বলুন। কারণ এমনিতে না হলে একা, ওরা স্কুল কলেজ সব চলে যায়, সবাই দুপুর 3টের পর ফেরে। হ্যাঁ, 3টের পর থেকে খুবই ব্যস্ত হয়ে পড়ি রিভুর জন্য, কিন্তু তার আগে তো ব্যস্ততা অতটা থাকে না, ধীরে সুস্থেই সব কাজ চলে। তো সেই ক্ষেত্রে এই ব্লগিংটা কিন্তু আমার একটা মানে অক্সিজেন, আমার একটা বিশাল রসদ, যেই আমি যে ভিডিওগুলো করি। তো আশা করি আপনাদের ভালো লাগছে, আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। তো চলুন দেখতে থাকুন, কন্টিনিউ করুন ব্লগটা, খুব ভালো লাগবে আপনাদের। এগ হান্টিংয়ের জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো একটা বাকেট। তো এখানে বাকেটটাও এরকম হলুদ রঙের একটা ডিমের বাকেট কিনেছি। রিভুর এমনি হলুদ রঙটা প্রিয়, তো সকালে দেখলাম সবাই বাকেটটা নিয়ে গেছে। আমি সকালে নিয়ে যাইনি, আসলে আমি বুঝতেও পারিনি, কারণ এটা তো প্রথম ওর এগ হান্টিং, তো সেই জন্য আমি এখন নিয়ে যাচ্ছি। আর যেহেতু এইরকম বাকেট এখানে প্রচুর পাওয়া যায়, আর সবারই মোটামুটি এরকম পিঙ্ক, পার্পেল, ইয়েলো একই টাইপের বাকেট, তো সবাই দেখলাম নাম এরকম করে লিখে সাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তো আমিও রিভুর বাকেটটাতে রিভুর নামটা লিখে নিলাম। ফ্রেন্ডস, তো এখন স্নান টান করে আমি এখন যাচ্ছি রিভুদের স্কুলে। আজ তো বললাম ওদের ইস্টারের এগ হান্ট ফেস্টিভ্যাল আছে, তো সেই ফেস্টিভ্যালটা দেখি যদি কভার করতে দেয়। সাধারণত ওদের স্কুলে আমি ভিডিও করার কথা বললো না করে না, মানে অনেকটাই অনেক কিছু কিছু টুকটাক আমি ভিডিও করেছি ওদের স্কুলে। তো দেখা যাক, এই যে দিদি তো সকালে নেননি, তো এখন এই এগ হান্টের বাকেট নিয়ে বাকি বন্ধুরা দেখলাম সকালে সবাই মোটামুটি এনেছে, নিয়ে যাচ্ছি রিপুদের স্কুলে। তো চলুন ওখানে গিয়ে ওদের যে প্লেগ্রাউন্ডটা আছে সেইখানে এগ হান্টের ফেস্টিভ্যাল। কি হাওয়া দিচ্ছে, কি চরম হাওয়া দিচ্ছে। সকালের দিকে একটু গরম লাগলেও, এই সকালের দিকে একটু ঠান্ডা লাগলেও বেলার দিকে কিন্তু আস্তে আস্তে বেশ গরম লাগা শুরু হয়। তো স্নান টান করে রেডি হয়ে এখন আমি যাচ্ছি ইস্টার এগ হান্টে। দেখি কি তিনি সংগ্রহ করে আনতে পারেন, নাকি ভয় ঠয় পেয়ে কিছু করতেই পারবে না। বাচ্চা মানুষ, এমনিতেই ও ওদের ক্লাসের সব থেকে ছোট। পৌঁছে গেছি রিভুদের স্কুলে, গিয়ে দেখলাম আগে থেকেই বাচ্চাগুলোকে লাইন করিয়ে সুন্দর করে রেডি করা হচ্ছে। রিভুর যেহেতু এটা প্রথম ইস্টারের এগ হান্টিং, এর আগেও কোনোদিন করেনি, তাই একটু দাঁড়িয়ে আগে বুঝে নিল যে ব্যাপারটা কি হয়। যদিও ওকে আমি বাড়িতে বলেছিলাম হ্যালোউইনে যেমন পাম্পকিন বাকেট নিয়ে তুমি চকলেট কালেকশন করেছিলে, এখানে সেরকম এগ কালেকশন করতে হবে। তো ও বেশিক্ষণ বুঝতে সময় নেয়নি, আর এটাকে আমি বলে দিয়েছিলাম যে একটা এগের ভেতর কিন্তু গিফটস থাকে, আর গিফটসের লোভ তো বুঝতেই পাচ্ছেন। তখন ও বেশ দৌড়ে ঝাপটে কিন্তু মানে ডিমগুলো আনা শুরু করে। বাকি বাচ্চারাও কি আনন্দে সবাই দৌড়াচ্ছে দেখুন, যে যত পাচ্ছে এগ কালেক্ট করছে। যেসব বাচ্চারা একটু বেশি বড় বড় তারা একটু বেশি সুবিধা পাচ্ছে আর কি। যাই হোক, প্রথম ইস্টার হিসেবে রিভুও কিন্তু কম দেখায়নি। ও কর্নারে চলে যাচ্ছিল যেখানে বাচ্চারা মিস করছে, আর ওইখানে যে এগগুলো পড়েছিল সেইখানে গিয়েও বেশি কালেক্ট করছিল। সব বাচ্চারা তো মাঝখানে যেগুলো ভিজিবল এগ সেগুলোই বেশি কালেক্ট করে, ও দেখছিলাম কর্নারেরগুলো বেশি গিয়ে কালেক্ট করছিল। হয়তো এটাই ও স্ট্র্যাটেজি ছিল খেলার। যাই হোক, গিয়ে আজকে একটু ইস্টারের সম্পর্কে বলি। হয়তো আপনারা অনেকেই জানেন ইস্টার হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি খুব বড় উৎসব। তাদের দেবতা বা গড যিশুর পুনরুত্থানের মানে উৎসব। তারা মনে করে গুড ফ্রাইডেতে যখন যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তার ঠিক 3 দিন পর রোববার দিন যিশু খ্রিস্টের আবার পুনর্জন্ম হয় বা পুনরুত্থান হয়, তারা আবার মানব মাঝে তিনি ফিরে আসেন।
তো সেই উপলক্ষে ঠিক গুড ফ্রাইডের পর যে সানডেটা আসে সেটাই ইস্টার সানডে হিসেবে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা পালন করে। আর এখানে এই কারণে ডিমকে সবচেয়ে মেন ক্যারেক্টার হিসেবে সিম্বলাইজ করা হয়, কারণ ডিমকে মানে ভাবা হয় ডিমের মাধ্যমে একটা নতুন প্রাণের সঞ্চার হয়। সেই জন্য ডিমকে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই ইস্টার উৎসবের ক্ষেত্রে। চলুন, রিভুদের এঘান্ট মোটামুটি শেষ, এখন দুপুরে রোদও চড়া। তবে বাচ্চাদের কারোরই বাড়ি যাওয়ার যে খুব ইচ্ছা আছে তা কিন্তু নয়। রিভু তো যা আগলাচ্ছে বাবারে বাবা ওর বাকেটটাকে, তো ওকে বলছিলাম খুলে একটু দেখাও। আর এই যে সামনে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছে মিস অ্যাম্বার, রিভুদের ক্লাসের টিচার। এনার কাছে কিন্তু রিভুরা মানে থাকে, এই যে 7-8 ঘন্টা করে থাকে। ইনি কিন্তু এদের প্রতি খুব যত্নশীল হয়ে এদের ক্লাস পরিচালনা করে। এবার আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম কি করে খুলতে হয়, কারণ এটা তো প্রথম, ও ঠিক বুঝে উঠতে পারছিল না। আর খুলে ভেতরে ও চকলেটস, ক্যান্ডি এসব দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল। পরে অবশ্য বাড়ি এসে দেখেছিলাম বাবলস, তারপর বিভিন্ন ছোট ছোট স্ট্যাম্প, অনেক কিছু স্টিকার, এরকমও অনেক কিছু মানে বেশ কিছু ডিমের মধ্যে ছিল। যাই হোক, এখন আমি বলছি চলো রিভু এবার আমরা একটু বাড়ি যাই। তো তখন ওর টিচার বললো যে একটা জয়েন্ট ফটোগ্রাফ নেওয়া হবে, তারপর না হয় প্রনীল বাড়ি যাবে। তো এই যে সব বাচ্চারা দাঁড়িয়ে আছে, এইটা শুধু রিভুদের মানে প্রিকে 2A আর 2Bর বাচ্চারা। 2Bরা হচ্ছে রিভুদের থেকে আরও বড়, আর বাকিদের আগে হয়ে গেছে। ভাগ ভাগ করে বিভিন্ন সেগমেন্টে বাচ্চাদেরকে করা হয়েছে, দুটো করে ক্লাস নিয়ে। তো 2A আর 2Bর বাচ্চাদের নিয়ে এই লাস্ট সেগমেন্টটা করা হয়েছে। তো 2Bর বাচ্চারা একটু বড়, এরপর ওরা খুব তাড়াতাড়ি কিন্ডারগার্টেনে এই বছর চলে যাবে, আর রিভুরা যাবে পরের বছর কিন্ডারগার্টেন। হয়ে গেল, এই যে একজন হাত ভর্তি এগ নিয়ে এখন বাড়ি যাচ্ছে। মানে হাই বলে দাও। খুব ক্লান্ত, এত দৌড়ে দৌড়ে ছুটে ছুটে এগ নিয়েছে, সেই জন্য ভীষণ ক্লান্ত। এখন বাড়ি যাবে, অর্ধেক কেক খুলে ভেতরে চকলেট ফকলেট দেখে নিয়েছে। এদিক দিয়ে ঢোকো, এদিক দিয়ে ঢোকো, চল ঢোকো। বাকেটটা কিছুতেই হাতছাড়া করবে না। ওর মধ্যে তো 7,000 ধন মানিক আছে, তো সেই 7,000 ধন মানিক নিয়ে এই যে তিনি এখন এগিয়ে চলেছে তার রাজপ্রাসাদের দিকে। মানে 2-3টে এক খুলে দেখেছে, চকলেট, গামে বেয়ার্স এসব রয়েছে। আরো এত জিনিসপত্র না, 2-3টে ওখানেই খোলা হয়ে গেছে, আর বাকিগুলো আর খোলেনি। এখন পাগলের মতো বাড়িতে দৌড়াতে চাইছে, গিয়েই সমস্ত এখন ডিমগুলো খুলতে বসবে। ওর ভেতর কি কি আছে সেই সবগুলো দেখবে, সেই জন্য হেভি খুশি আজকে সব জিনিসপত্র পেয়ে। এই ছোট ছোট সারপ্রাইজ সেলিব্রেশনসগুলো প্রতিটা মাসে কিছু না কিছু একটা উৎসবে হয়েই থাকে, আর এতে বাচ্চারা যে কি খুশি হয়। এর আগে আপনাদের ভ্যালেন্টাইন্স ডে দেখিয়েছি, তারপর ধরুন হ্যালোউইনও দেখিয়েছি, আর এখন আবার ইস্টার, এরপর আবার কি আসে, কিছু না কিছু আসতেই থাকে ওদের মাসে। আর বাচ্চারা ভীষণ এক্সাইটেড থাকে এই কি কি গেমস আসবে বা কি কি মানে পালন হবে কোন উৎসব সেই উপলক্ষে। এখন ওকে ওপরে উঠতে বলছি, তা সেটাই ও ভাবছে। ও আসলে একা একা এখনো না একটু সিঁড়ি দিয়ে ভয় পায়, আসলে একটু সাবধানী টাইপের মানুষ তো। এই দেখুন, এসেই বলেছিলাম না, এসেই শুরু করে দেবে, এসেই সব প্যাকেটগুলো খুলে খুলে চকলেট, গামে বেয়ার এই সমস্ত খাওয়া শুরু করে দিয়েছে। রিভুর ছোটবেলা আর স্কুল লাইফটা দেখে আমি আর রিজু মাঝে মাঝে আলোচনা করি, সত্যি আমাদের স্কুল লাইফ কতটাই না বোরিং ছিল। সেই প্রতিদিন যাও, ক্লাস করো, শুক্রবার দিন ধুকতে ধুকতে বাড়ি আসো, আর ওরা সোমবার দিন তো মানে আমাদের স্কুল যাওয়ার নামে কান্না পেত লিটারেলি। আর এইখানে ওরা সোমবার দিন মানে অধীর আগ্রহ অপেক্ষা করে কখন ওরা স্কুলে যাবে। শনি রোববার ওদের কাছে মানে সবচেয়ে বিরক্তিকর দিন থাকে যে ওরা বাড়িতে কাটায়। যাই হোক, এখন রিভুকে আবার লাঞ্চ করাতে বসাবো। আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাই আমার পাশে থাকবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার। আর আপনাদের সবাইকে হ্যাপি ইস্টার।